তুমি বাইরে নষ্টামি করতে পারো? রাহাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। আজকে রেস্টুরেন্টে তুই একটা ছেলের সাথে অন্তরঙ্গভাবে বসেছিলি। না, কফি খাও। কি ব্যাপার, কফি খাচ্ছ না কেন? আজ বিকালে তুমি কোথায় গিয়েছিলে? রাহাত, তুমি কি আমাকে সন্দেহ করো? ছি। তুমি বাইরে বাইরে নষ্টামি করবা সেটা সমস্যা না, আমি সন্দেহ করলে সেটা ছি। আমি নষ্টামি করি? হ্যাঁ, তুমি নষ্টামি করো। রাহাত, তুমি এত বড় একটা কথা আমাকে বলতে পারলে? আসসালামু আলাইকুম স্যার। বসো। কাজটা বুঝতে পেরেছো তো? জি বুঝতে পারছি। সব যেন ঠিকঠাক মতো হয়, আর এমনভাবে করবে যেন ওরা বুঝতে না পারে। আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব ঠিক মতোই আপনাকে তথ্য দেব আশা করছি। রাজু, একটা কথা বলি। আমার না রোজ রোজ রাহাতের চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে আসতে একদম ইচ্ছে করে না। কি বলছো এসব? তুমি জানো না আমি কেন তোমার সাথে দেখা করি? তোমাকে তো আমি ভালোবাসি। আর এর থেকে বড় কথা হচ্ছে কি কারণে তুমি আসো সেটা তুমি খুব ভালো করেই জানো, তাই না? তুমি জানো না রাহাত আমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে। প্লিজ রাজু, আমার সংসারটা এভাবে ভেঙো না। আমি কেন তোমার সংসার ভাঙবো? তুমি তো জানো আমি কি কারণে তোমার সাথে দেখা করি, তুমি জানো না? ওই তো তোমার হাজব্যান্ডের তো অনেক টাকা, আমাকে মাঝে মধ্যে কিছু টাকা দিলেই হবে, আর কিছু লাগবে না, বুঝো নাই? কারণ আমি তো তোমাকে একসময় ভালোবাসতাম, মনে নাই তোমার সেদিনগুলোর কথা? ভুলে গেছো? আমি কিন্তু ভুলে নাই, দেখছো? তোমাকে মাঝে মধ্যে ওই তোমার হাজব্যান্ড থেকে কিছু টাকা দিলে হবে, আমার শুধু টাকা দরকার, আর কিছু না। এসব তুমি কি বলছো রাজু? আমি আমার হাজবেন্ডের কাছে কিভাবে টাকা নিব? আর তোমাকে বা কেন টাকা দিব? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে 2 বছর আগে। না এখন আমি তোমার লাইফে ফিরে আসতে পারবো না তুমি আমার লাইফে। তো কেন খালি আমাকে এত পেইন দিচ্ছ? ঠিক আছে, সমস্যা নেই, আমার কাছে যে সকল ভিডিও আর ফটো আছে আমি তোমার হাজব্যান্ডকে আর না হলে অনলাইনে ভাইরাল করে দেবো। না না রাজন, প্লিজ তুমি এমনটা করো না। আমি যেভাবে হোক তোমাকে টাকা ম্যানেজ করে দেবো। সত্যি প্রমিস করো? দিবে তো? ওকে, খাও খাও। রাহাত, তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। সমস্যা? কোনো সমস্যা?
কি? তুমি মদ খাওয়া শুরু করলে কবে থেকে? আজ থেকে আমার যা ইচ্ছা আমি তাই করব। মানে কি রাহাত? কিন্তু কেন? কেন? তুমি বাইরে নষ্টামি করতে পারো। রাহাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। আজকে রেস্টুরেন্টে তুই একটা ছেলের সাথে অন্তরঙ্গভাবে বসেছিলি, আমি আমার নিজের চোখে দেখেছি। রাহাত তুমি যেটা দেখেছো ভুল দেখেছো, আমি কোনো নষ্টামি করিনি। ভুল? আমি ভুল দেখেছি? তুই যেটা করেছিস সেটা ভুল, আমি কোনো ভুল দেখিনি। রাহাত তুমি বিশ্বাস করো, তুমি যেটা চুপ চুপ। তারপর বলো কি অবস্থা, টাকা নিয়ে আসছো? না, আনতে পারিনি। রাজন শোনো, রাহাত আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। ওকে ধোকা দিয়ে আমি টাকা আনতে পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তোমাকে আমি কি বলছি? আমি বলছি না আমার টাকা লাগবে। তোমার হাজবেন্ডের অনেক টাকা, আমার শুধু টাকা প্রয়োজন, তোমাকে না। তুমি যদি আমাকে টাকা না দাও, আমি আমার কাছে তোমার যে ভিডিও আর এই ছবি আছে আমি সব ভাইরাল করে দিব। প্লিজ প্লিজ রাজন। ভাইরাল করবি? কে আপনি? তুই কি ভাইরাল করবি? আজ তোকে আমি ভাইরাল করবো। ছাড়ো। এতদিন যা যা করেছিস সব কিছু রেকর্ড আমার কাছে আছে। এই ওকে ধর, ওকে থানায় নিয়ে যা। অফিসার থানায় হবে, যা। এই, ছাড়ো, ছেড়ে দে বলছি, ছাড়ো, ছাড়ো। রাহাত তুমি সব কিছু জানতে? হ্যাঁ, আমি সব কিছু জানতাম, একদম শুরু থেকে জানতাম। তুমি আমার সাথে শেয়ার করতে পারতে। এতগুলো দিনে তুমি আমাকে এইটুকু ভরসা করতে পারলে না। জানো রাহাত, আমি অনেকবার চেষ্টা করেছি রাজনের সম্পর্কে তোমাকে সব কিছু বলতে, কিন্তু আমার সাহসে কুলিয়ে ওঠেনি। কোথাও না কোথাও আমার ভয় কাজ করতো, তুমি যদি আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি ছেড়ে কেন যাব? বিয়ে তো সারা জীবনের বন্ধন, তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই। আর তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যা অতীত শুধুমাত্রই অতীত, আর তুমি শুধু আমার বর্তমান।